কুরআনের একেবারে প্রথম অধ্যায় সূরা আল ফাতিহা। এটা শুধু একটা শুরু না, বলা যায় এটা ইসলামী উপাসনার একেবারে মূল ভিত্তি। চলুন আজ এর গভীর তাৎপর্য নিয়ে একটু জানার চেষ্টা করা যাক। ভাবা যায় প্রতিদিন 1 বিলিয়নেরও বেশি বার এই সূরাটা পাঠ করা হয়। তো প্রশ্নটা হলো, কি এমন আছে এই 7টা আয়াতে যা একে এতটা শক্তিশালী করে তুলেছে? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। একজন মুসলিম তার প্রতিদিনের নামাজে কমপক্ষে 17 বার এই আয়াতগুলো পড়েন। হ্যাঁ, 17 বার। এই সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় এটা তাদের দৈনন্দিন জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এর গভীরতা বুঝতে হলে আমাদের প্রথম ধাপ হবে এর বিভিন্ন নাম আর তার পেছনের অর্থগুলো জানা। আর ঠিক সেখান থেকেই আমাদের এই বিশ্লেষণটা শুরু হচ্ছে। এর প্রত্যেকটা নামের মধ্যেই এর এক একটা পরিচয় লুকিয়ে আছে। যেমন আল ফাতিহা মানে সূচনা, উম্মুল কুরআন বা কুরআনের মা, কারণ বলা হয় এটা পুরো বইটার সারমর্ম ধরে রেখেছে। আবার আল হামদ মানে প্রশংসা, আর রুকিয়া বা নিরাময় নামটা কিন্তু এর আধ্যাত্মিক আর শারীরিক নিরাময়ের ক্ষমতার দিকেই ইঙ্গিত দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অধ্যায়টাকে একটা বিশেষ ঐশী উপহার হিসেবে দেখা হয়, যা বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং তার অনুসারীদের দেওয়া হয়েছিল। আগের নবীদের এমন কিছু দেওয়া হয়নি যা এর মর্যাদাকে আরও অনন্য করে তুলেছে। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করা যাক। সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, যার মানে সকল প্রশংসা আল্লাহর। এখন আরবিতে প্রশংসার জন্য দুটো শব্দ আছে, হামদ আর শুকর। শুকর মানে হলো কৃতজ্ঞতা, যা আমরা কিছু পাওয়ার পর প্রকাশ করি, অনেকটা লেনদেনের মতো। কিন্তু হামদ হল কারো অন্তর্নিহিত গুণ বা মহত্বের প্রশংসা, কোনো কিছু পাওয়ার বিনিময় নয়। তো সূরা ফাতিহা কিন্তু শুকর দিয়ে শুরু হয়নি, হয়েছে হামদ দিয়ে। এর মানে হল প্রশংসাটা শর্তহীন, আর এটাই কিন্তু এর অর্থকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সূরা ফাতিহার গঠনটা কিন্তু খুব চমৎকার। এটাকে স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা সরাসরি কথোপকথন হিসাবে দেখা হয়। মানে এটা একতরফা কোনো আবৃত্তি নয়, বরং একটা জীবন্ত সংলাপ। হাদিসে কুদসি নামে পরিচিত একটি পবিত্র বর্ণনায় এই কথোপকথনের কাঠামোটা আরও পরিষ্কার হয়ে যায়। এখানে বলা হয়েছে এই সূরাটা দুটো ভাগে ভাগ করা, এক ভাগ আল্লাহর জন্য আর আরেক ভাগ তার বান্দার জন্য। তো প্রথম ভাগে একজন উপাসনাকারী পুরোপুরি আল্লাহর প্রশংসা করেন, তার দয়া আর করুণার কথা বলেন এবং বিচার দিনের উপর তার কর্তৃত্বের ঘোষণা দেন। খেয়াল করে দেখুন, এই অংশে মানুষের নিজের কোনো চাওয়া পাওয়া নেই, এখানে শুধু স্রষ্টার মহিমার স্বীকৃতি। আর দ্বিতীয় ভাগে এসে মানুষ তার নিজের অবস্থানটা তুলে ধরে। সে একমাত্র আল্লাহরই ইবাদত করার আর তার কাছে সাহায্য চাওয়ার কথা বলে। এরপর সে সঠিক পথের জন্য প্রার্থনা করে। এই ভাগটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে যে সম্পর্কটা কতটা ব্যক্তিগত হতে পারে। এতক্ষণ তো আমরা এর আধ্যাত্মিক দিক নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন জাগে, এই প্রাচীন শব্দগুলোর কি আমাদের শরীর বা মনের উপর কোনো পরিমাপযোগ্য প্রভাব থাকতে পারে? চলুন আধুনিক বিজ্ঞান কী বলে সেদিকে একবার তাকানো যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার মোড়টা এখন ঘুরিয়ে দেবে, কারণ কিছু গবেষণা বেশ অবাক করার মতো কিছু ফলাফল আমাদের সামনে নিয়ে এসেছে। তো এই যে প্রাচীন শব্দগুলো, এগুলোর কি আসলেই কোনো প্রভাব আছে? বিজ্ঞানীরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই করেছেন। 2021 সালে NIH-এর একটা স্কোপিং রিভিউতে বেশ কিছু ক্লিনিক্যাল স্টাডিজকে একসাথে আনা হয়। আর এই গবেষণাগুলো কিন্তু কোনো এক জায়গায় সীমাবদ্ধ না। সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়া, অনেক দেশের গবেষকরা ICU এর রোগী থেকে শুরু করে ক্যান্সার রোগী, এমনকি গর্ভবতী নারীদের ওপরেও এর প্রভাব পরীক্ষা করে দেখেছেন। এই সব গবেষণার ফলাফলগুলো কিন্তু বেশ কনসিস্টেন্ট। দেখা গেছে যারা কোরআন তেলাওয়াত শুনেছেন বা নিজে করেছেন, তাদের মধ্যে মানসিক চাপের বিভিন্ন সূচক, যেমন স্ট্রেস বা উদ্বেগ, কন্ট্রোল গ্রুপের থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। এখন সবচেয়ে চমকপ্রদ কিছু ফলাফলের কথা বলি। গর্ভবতী ইঁদুরের ওপর করা একটা গবেষণায় দেখা গেছে সূরা ফাতিহার তেলাওয়াত শোনানোর ফলে তাদের নবজাতকের মস্তিষ্কের নিউরন কোষের সংখ্যা বেড়ে গেছে। শুধু তাই নয়, অন্যান্য গবেষণায় মানুষের রক্তচাপ, হার্ট রেট এবং শ্বাস-প্রশ্বাসের মতো শারীরবৃত্তীয় বিষয়েও এর ইতিবাচক প্রভাব দেখা গেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম?
একদিকে এর একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে, অন্যদিকে এর মনস্তাত্ত্বিক আর বৈজ্ঞানিক প্রভাবও দেখা যাচ্ছে। এই সব কিছুর সমন্বয়েই সূরা ফাতিহা। বিখ্যাত ইসলামিক স্কলার ইবনুল কাইয়ামের এই কথাটা সম্ভবত সূরা ফাতিহার সবচেয়ে ভালো সারসংক্ষেপ। তিনি এটাকে শুধু একটা সূরা হিসাবে দেখেননি, বরং মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য একটা পূর্ণাঙ্গ মাধ্যম হিসাবে দেখেছেন। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে শব্দগুলো একই সাথে এতটা অর্থপূর্ণ এবং কোটি কোটিবার পুনরাবৃত্তি করা হয়, সেগুলোর আসল শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে। হয়তো এর উত্তরটা ভাষা, বিশ্বাস আর মানব মনোবিজ্ঞানের ঠিক সংযোগস্থলেই পাওয়া যাবে।